বাট আমরা কালোবাজারের ভাবে টিকিট নিতে চাচ্ছি না, সেটা নিতে গেলে অনেক মানে প্রাইস চাচ্ছে। বিপিএল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ওনার গান হবে উনি আসছে বাইরে থেকে, বাইরের কান্ট্রি থেকে। ऐसे लहरा के तू रूबरू आ गए, ऐसे लहरा के तू रूबरू आ गए, धड़कने बेतहाशा तड़पने लगे, धड़कने बेतहाशा तड़पने लगे, तेरे ऐसा लगा दर्द ऐसा जगा, तेरे ऐसा लगा दर्द ऐसा जगा, चोट दिल पे वो खाई मजा आ गया, मेरे रश के कमर, तेरे रश के कमर, तूने पहली नजर जब नजर से मिलाई मजा आ गया। ওনাদের মতো এত বড় স্টারদের সাথে আমাদের কখনো দেখা হবে মানে সামনাসামনি, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না। তারপরে যদি হয়ে যায় সেটা হচ্ছে মানে একদম কাল্পনিক একটা, এটা হচ্ছে যদি লাখ ফেভার করে। বিপিএল এ কোন টিম পছন্দ? অবশ্যই বরিশাল। বরিশাল কেন? তামিমের জন্য? দ্যাটস আমি বরিশাল। বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ, দিনাদিন দিন দিন তা জয় মানে লড়ে যা, জয় হবে নিশ্চয়, দুঃখ ভুলে যা, বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। আসলে আমি অনেক হ্যাপি যে আমাদের দেশে বাংলাদেশের মাটিতে বাইরের কান্ট্রি থেকে সিঙ্গার আসছে। এটা আসলে অনেক গৌরবের ব্যাপার। আর তারা সেফটি ভাবে আমাদের এখানে আছে, এটাও কিন্তু অনেক বড় কিছু। তাদেরকে সেফটি দেওয়াটাই আমাদের কাজ, তারা যেন কোনোভাবে হ্যারাসমেন্ট না হয় এই দিকে আমরা ফলো রাখবো। আর ওরা দেবে রাহাত ফাতে আলী খান। রাহাত ফাতে আলী খানের গানই তো আজকে সবাই শুনতে আসছে। আমরা তো বাংলাদেশের সিঙ্গারদের গান ম্যাক্সিমাম, দেশি যারা বাংলাদেশের সিঙ্গার তাদের তো গান নর্মালি শুনি আমরা। ওরা তো আমাদের বাংলাদেশের বেস্ট, ওরাও তো খুব ভালো গান গায়, ওদের গানটা শুনতেছে। তার পাশাপাশি আমরা যে বাইরে থেকে আসছে তার গানটা বেশি প্রায়োরিটি দিচ্ছি। এত বড় একটা কনসার্ট, ঠিক আছে, আমাদের মিরপুরে বসে আমরা দেখবো খেলা, মানে 7টা দেশের খেলা আছে সামনে। তো আগামীতে যে কি হবে জানি না, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে এই অবস্থা, 500 টাকা থেকে 1500 টাকা, তাহলে খেলায় কি হতে পারে বুঝে রাখেন। যদি সর্বশেষ নাই পান তাহলে কি হবে, কি করবেন, কি চিন্তা ভাবনা করবেন? আসলে টিভিতে দেখা ছাড়া তো কোনো উপায় নাই, ভিতরে তো ঢুকতে পারতেছি না টিকিটের কারণে। 500 টাকা দিয়ে ভাবছিলাম কাটবো, টিকিটটা দেখবো খেলা, তো এখন হচ্ছে মানে বাসায় গিয়ে দেখতে হবে আর কি করার আছে। এই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু টিকিট নাই, ওইদিকে যাচ্ছি ওইদিকে যাচ্ছি, টিকিট পাচ্ছি না, এটা মনে দুঃখ। যদি টিকিট না পায় তো মনে দুঃখ নিয়ে চলে যেতে হবে। অনলাইনে অলরেডি সলভ হয়ে গেছে। কালোবাজারিতে টিকিট 500 টাকার টিকিট 1,500 টাকা। আর আমাদের বাংলাদেশে যে সিঙ্গার আসছে, মহিলা সিঙ্গার ঝুমকা ঝুলা কানে, ওই গানটা খুব সুন্দর, ফেমাস। আমরা শুধু ফোকাসে এসেছি রাহাত ফাতে আলী খান। বিপিএল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ওনার গান হবে উনি আসছে বাইরে থেকে, বাইরের কান্ট্রি থেকে, এই জন্য খুব আসলে আগ্রহ নিয়ে এখানে আসছে। হ্যাঁ, আমরা যতটুকু দেখলাম এখানে খুব ভালোভাবে কাজ করতেছে, তারা খুব ভালোভাবে করতেছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট করতেছে, তারা খুব ভালোভাবে আমরা টিকিট পাচ্ছি না। এটা 2 দিন আগে থেকে টিকিট আপনার বুকিং হয়ে গেছে, বাট আমরা কালোবাজারের ভাবে টিকিট নিতে চাচ্ছি না, সেটা নিতে গেলে অনেক মানে প্রাইস চাচ্ছে। সেটা আমাদের সাধ্যের বাইরে, আমরা স্টুডেন্ট, আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা চিপ রেঞ্জের মধ্যে টিকিট খুঁজতেছি, জি চেষ্টা করতেছি, পেয়ে গেলে ইনশাআল্লাহ। যদি নাই পাওয়া হয় তাহলে কি করবেন? তাহলে কষ্ট নিয়ে চলে যাবো, এছাড়া কোনো উপায়। বাইরে থেকে জাস্ট তার ভয়েসটা উপভোগ করবো, তাছাড়া করার কিছু নাই। এখান থেকে দাঁড়িয়ে তার ভয়েস শুনবো। টিকিট আমার ব্রাদার ইন ল দিয়েছে, আমার হাজবেন্ড বাবু আলম, উনি টিকিট বোর্ডে আছেন, উনি দিয়েছেন আমাকে। দেরি করে এসেছি, 3টে আসার কথা ছিল। কার গান শুনতে আসছেন যদি জিজ্ঞেস করি? মেইনলি অনেস্টলি রাহাত ফাতে। কতটুকু তার গান শুনতে পছন্দ করেন, বা যদি জিজ্ঞেস করি আমি কতটা প্রিয় আপনার এই শিল্পী যদি জিজ্ঞেস করি? 1 to 10, 1 to 10 যদি স্কোর করেন 10 out of 10। তার কোনো যদি বলি তার গাওয়ার সবচেয়ে জনপ্রিয় গান কোনটা আপনার কাছে ভালো লাগে? আমার ভালো লাগে সিনেমার গানটা, বডিগার্ডের তেরি মেরি প্রেম কাহিনী। যদি আমরা শুনতে চাই, গানটা শুনতে চাই, আহ্বান করা হবে রাহাতের আমাদের চ্যানেল। বাংলাদেশের আর কার শিল্পীর গান আপনার কাছে ভালো লাগে? সব ভালো। সোর্স এসছে, মাইজ এসছে, চিরকুট।